আচ্ছা, আমার টপিক হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট লাইফ আর কি। মোট কথা হচ্ছে এটার সংক্ষেপে আমি যদি এক কথা বলি সেটা হচ্ছে মানে হচ্ছে একজন স্টুডেন্ট ক্যাম্পাস থেকে কিভাবে চাকরি জীবনে প্রবেশ করবে তার একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা। তো আমরা এখানে যারা পার্টিসিপেন্ট আছি আমার মনে হয় বেশিরভাগই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছেন বা করেছেন। আমি সংক্ষেপে টোটালটা নিয়ে একবারে খুবই সংক্ষেপে আলোচনা করব। হুম, তারপরে আমরা আসি ইউনিভার্সিটি আমরা কিভাবে নিজেদের প্রিপারেশন দিব। ইউনিভার্সিটি ওটা লাস্টে ফিনিশিং ডে, ওটা আমার মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা, দিবু ভাই আবার দিবু ভাই আবার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। স্যার নেটের সমস্যা না কি সমস্যা আমি বুঝতেছি না। শোনা যাচ্ছে শোনা ভাই। যাচ্ছে এখন মনোহর ভাই? ভাই শোনা যাচ্ছে ভাই এখন। শোনা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমি তাহলে যেহেতু নেটের সমস্যা হচ্ছে আমি আরো সংক্ষেপে কথাগুলো শেষ করে দিই। মানে আমাদের হচ্ছে যারা আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছি বা নন টেক্সটাইলের যারা আছি আমাদের জবের সাইট গুলো আমি আগে বলি একটু। আমাদের হচ্ছে নর্মালি আমরা কর্পোরেট লাইফে আমরা পড়াশোনা শেষে কর্পোরেট লাইফ হচ্ছে কর্পোরেট জবগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি। পরে ইন্ডাস্ট্রিয়াল বা প্রোডাকশনের যে জবগুলো আছে সেই জবগুলো আমরা অ্যাটেন্ড করতে পারি বা গভর্নমেন্টের জবের দিকে আমরা যেতে পারি। পরে অনেকে আবার চিন্তা ভাবনা করে যে না আমি হচ্ছে পড়াশোনা শেষ করে আরো হায়ার স্টাডি করার প্রয়োজন আছে, সেজন্য আমরা দেশের অপশন আছে, বিদেশে অপশন আছে, সেই অপশন গুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। আবার কেউ টার্গেট থাকে যে হচ্ছে আমাদের উম, না হচ্ছে ইউনিভার্সিটি টিচার হওয়ার ইচ্ছা থাকতে পারে অনেকের। ঠিক আছে, তো এমন আসলে অনেকগুলো সাইট যারা আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছেন বা যারা নন টেক্সটাইল আসলে অনেকগুলো সাইডেই আসলে আমাদের যাওয়ার অপশন আছে। হ্যাঁ, তো আগে সবার প্রথমে হচ্ছে আপনাকে ফিক্সড করতে হবে একবারে যখন আপনি সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার ধরেন আপনি আহ, হেলায় খেলায় পার করলেন, সেকেন্ড ইয়ার থেকে আপনাকে টার্গেট করতে হবে যে আসলে আপনি কি করবেন, আপনি কি হতে চান, আপনি কি করতে চান, আপনাকে একটা গোল সেট করতে হবে। ধরেন কেউ চায় ইউনিভার্সিটি টিচার হতে, তার প্রিপারেশন রাখতে হবে, সেভাবে আগাইতে হবে আসলে কিভাবে আমি ইউনিভার্সিটি টিচার হইতে পারবো। যেমন বর্তমান আমাদের যেই প্রেক্ষাপটে ইউনিভার্সিটি টিচার হইতে গেলে তার সিজিপি এর দিকেই অনেক বেশি নজর দেয়, যে সিজিপি অনেক যারা খুব ভালো বা ডিপার্টমেন্টে ফার্স্ট সেকেন্ড হয় এদেরই ইউনিভার্সিটি টিচার হওয়ার সুযোগ সম্ভাবনা বেশি থাকে। আর অন্যান্য বিষয় তো আছেই, আমি কতগুলো যোগ্যতার ভিতরে একটা বললাম। মোট কথা হচ্ছে যে যে ডিমটা নিবেন, যে যে টার্গেট নিবেন, ধরেন একজন চাচ্ছেন হচ্ছে মার্চেন্ডাইজার হতে, বা আরেকজন চাচ্ছেন যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হবেন, বা আরেকজন হচ্ছেন যে প্রোডাকশনে যাবেন, বা আরেকজনে আছেন কোয়ালিটি যাবেন। আসলে টার্গেট করতে হবে আপনাকে সেকেন্ড ইয়ার থেকে যে আসলে আমি কি করতে চাচ্ছি, কিভাবে কি করব, মানে ওই অনুপাতে আপনাকে আগাইতে হবে। আমরা যেহেতু মার্চেন্ডাইজিং স্পেশালিস্ট আমরা, সেহেতু আমি এইটা উদাহরণ দিয়ে আমরা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর আমার এখানে যেহেতু কোর্সটা মার্চেন্ডাইজিং রিলেটেড, এটা উদাহরণ দিয়ে আমার মনে হয় যে এখানে 90% লোকই মার্চেন্ডাইজিং এ আসতে চাচ্ছেন। তো মার্চেন্ডাইজিং এ আসতে হলে কিভাবে কেরিয়ার বা কি করতে হবে সেইটা নিয়ে আমি একটু কথা বলি। এটা আমার মনে হচ্ছে যে আপনাদের বেশি হেল্প হবে সেই ক্ষেত্রে। যখন ধরেন আপনি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে থাকেন,
তখনই আপনাকে টার্গেট করতে হবে যে না আমি মার্চেন্ডাইজিং এ আসবো বা এটা সেটা আসবো। যখন আপনি মার্চেন্ডাইজিং এ আসতে চান তখন আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আমাকে মার্চেন্ডাইজিং তো অনেক চ্যালেঞ্জিং একটা জব। সেক্ষেত্রে তো এই জব পাওয়াটা অনেক কঠিন। অন্যান্য ডিপার্টমেন্ট থেকে মার্চেন্ডাইজিং এর জব পাওয়া সবচেয়ে কঠিন। এর প্রধান কারণ হচ্ছে সবাই মার্চেন্ডাইজার হতে চায়। এটা একটা সমস্যাই বলবো, কারণ আসলে মার্চেন্ডাইজিং এই যে সবকিছু আছে ব্যাপারটা এরকম না। অন্যান্য ডিপার্টমেন্টও কিন্তু অনেক ভালো করা যায়, মার্চেন্ডাইজিং থেকে আরো অনেক হাই স্যালারিতে যাওয়া যায়। যেমন প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে বা আই ডিপার্টমেন্ট আছে, এখানে কিন্তু একটা সময় যদি আপনি ডেডিকেশন দিয়ে কাজ শিখে ফ্যাক্টরি হেড হইতে পারেন, তখন কিন্তু সকল মার্চেন্ডাইজাররা আপনার আন্ডারে জব করবে। এখানে কিন্তু সুযোগ আছে, কিন্তু মানুষ বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু অন্যান্য সুযোগ বাদ দিয়ে শুধুমাত্র মার্চেন্ডাইজিং এ আসার চিন্তা ভাবনা করে। আচ্ছা, যাই হোক, যেহেতু সবাই আশা করতেছে যে মার্চেন্ডাইজিং এ আসবে, সেজন্য এই জবটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং। আর এখানেও মার্চেন্ডাইজিং এ আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে শক্তিশালী রেফারেন্স ছাড়া মানে জব পাওয়ার অনেক কঠিন হয়ে যায়। যার কারণে জিনিসটা আরো বেশি কঠিন হয়ে উঠছে, কারণ আহ, ভালো রেফারেন্স আছে কতজনের, খুব বেশি একটা মানুষের নাই, খুব কম পার্সেন্টেজ লোকের থাকে। আচ্ছা, অন্যদিকে না যাই, যেটা বলতেছিলাম যে আসলে আপনাকে সেকেন্ড ইয়ার থেকে টার্গেট করতে হবে যে আপনার হচ্ছে কি করতে হবে। যেমন আপনার সিজিপিএটা কিন্তু ভালো রাখতে হবে, এটা তো বিকল্প নাই। পাশাপাশি আপনাকে কি করতে হবে, আপনার একটা সময় রাখবেন, নির্দিষ্ট একটা সময় রাখবেন। যেমন সিজিপিএটা যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে এই নেটওয়ার্কিংটা করা। আসলে এটা সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে। যেমন হচ্ছে নেটওয়ার্কিং করার ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে আপনাকে কতগুলো কাজ করতে পারেন। যেমন আপনার ইউনিভার্সিটির যে মার্চেন্ডাইজিং রিলেটেড যে ইউনিটি আছে, ওদের সাথে খুব একটা ভালো রিলেশন রাখার বা ওই দিকে সময় দেওয়া, এই ব্যাপারগুলো খুব সিরিয়াস থাকবেন যে আসলে বড় ভাইরা যারা হচ্ছে এই মার্চেন্ডাইজিং রিলেটেড অর্গানাইজেশনের সাথে আছে, আপনার ইউনিভার্সিটি অর্গানাইজেশন, মানে সেকেন্ড ইয়ার থাকতে আপনি ইউনিভার্সিটির যে মার্চেন্ডাইজিং রিলেটেড অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে আপনি খুব ভালো করে অ্যাক্টিভ থাকেন। এতে করে হচ্ছে এটা আপনার নেতৃত্ব গঠনে অনেক বেশি একটা ভূমিকা রাখবে। ঠিক আছে, ওই সময় যদি আপনি ওই ইউনিভার্সিটির লাইফে যদি আপনি খুব অ্যাক্টিভ থাকেন, থার্ড ইয়ারে যদি তখন আপনি হচ্ছে কিন্তু একটা আহ, পরিচিতি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক বড় একটা নেটওয়ার্ক চলে আসবে। সেক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির বড় ভাই যারা আছে, হ্যাঁ, তাদের সাথে আপনি খুব একটা ভালো সম্পর্ক যখন গড়ে তুলতে পারবেন, তখনই কিন্তু আপনার একটা শক্তিশালী রেফারেন্স গড়ে উঠবে। ঠিক আছে, তো এটা রাখবেন প্রথম টার্গেট। এই ইউনিভার্সিটির বড় ভাইরা কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই না, খুব কম ইউনিভার্সিটি আছে বড় এমন শক্তিশালী, যাদের স্ট্রং বন্ডিং আছে, খুব কয়েকটা ইউনিভার্সিটি হাতে গোনা। তারপরও নিজেদের ভিতরে জবের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করে কিন্তু ইউনিভার্সিটির বড় ভাইরা। ঠিক আছে, তো এদের সাথে ভালো রিলেশন রাখার অন্যতম উপায় হচ্ছে আপনাকে তাদের সাথে একটা ইউনিটি, যখন আপনি অর্গানাইজেশন সাথে সময় দিবেন, তখন কিন্তু তাদের ভিতরে একটা ভালো একটা সম্পর্ক তৈরি হবে। আর আর আরেকটা আছে, যেহেতু আপনি মার্চেন্ডাইজিং টার্গেট করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বড় ভাই বা রিলেটিভ কারা আছে, এইদিকে একটু খেয়াল রাখবেন। আপনারা কিভাবে জব রেফারেন্সটা পাবেন, সেটা আমরা একটু গাইডলাইন দিচ্ছি। এতে করে হচ্ছে পড়াশোনার তো গাইডলাইনটা আসলে অত বেশি, ওগুলা তো ইউনিভার্সিটি টিচাররাই দিবে। ওইটা তো নর্মালি আপনারা বুঝবেন যে আসলে পড়াশোনা কোন চারটা পড়াশোনা মানে একাডেমিক পড়াশোনাগুলো করতে হয়। ওই বিষয়গুলো আমরা গাইডলাইন না দিয়ে আমরা আসলে কিভাবে একটা শক্তিশালী রেফারেন্স তৈরি করবেন বা কিভাবে জব পাবেন, সেই গাইডলাইনটা আমরা দিচ্ছি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটির বড় ভাইরা তো এই একটা অপশন গেল। সেকেন্ড অপশন হচ্ছে আপনার রিলেটিভ দেখবেন, যে আসলে আপনাদের রিলেটিভ বা নিজের আত্মীয় স্বজনের ভিতরে কে আছে। হুম, তাদের সাথে একটা আগে থেকে সম্পর্ক তৈরি করতে হবে। যেমন আপনি যদি পড়াশোনা শেষ করে তারপর হচ্ছে তাদের সাথে একটা সম্পর্ক করেন, যে ফোন দেন যে ভাই আমার একটা জব লাগবে, জিনিসটা কিন্তু সেও পজিটিভলি নিবে না। জিনিসটা আসলে এভাবে বলা উচিত না, কারণ হচ্ছে চিন্তা করবে যে
এতদিন কোনো খোঁজ ছিল না, এখন জব লাগবে, এখন আসছে, এখন খোঁজ খবর নিতে। তো ওই ধরনের স্বার্থপরের মতো ওইভাবে করবেন না। সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে থাকতে আস্তে আস্তে ওই আপনার রিলেটিভ যদি মার্চেন্ডাইজিং কেউ থেকে থাকে তাদের সাথে কিপ ইন টাচে থাকবে। আস্তে আস্তে রিলেশন বলতে হাই হ্যালো, খোঁজ খবর, নর্মালি যত যা আছে নর্মাল যোগাযোগ রাখবেন, যাতে হচ্ছে ইউনিভার্সিটি শেষ করে আপনি ওই আপনার রিলেটিভের মাধ্যমে একটা জবের ব্যবস্থা করা যেতে পারে। ঠিক আছে, এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধরেন আপনার রিলেটিভ নাই, হ্যাঁ, এই মার্চেন্ডাইজিং এ নাই, এবং ইউনিভার্সিটির দেখা যাচ্ছে বড় ভাইরা আপনাকে হেল্প করতেছে না, বা ইউনিভার্সিটির হচ্ছে উম বড় ভাইরা আপনাদের সংগঠন অত স্ট্রং না, ক্লাস হচ্ছে সেই ক্ষেত্রে আপনি একটা কি করতে পারেন। তৃতীয় অপশন হচ্ছে আপনার 20 মিনিট। অর্গানাইজেশন আছে, মার্চেন্ডাইজিং রিলেটেড অনেক কয়েকটা সংগঠন আছে, হ্যাঁ। যেমন আমাদের যেটা আছে মার্চেন্ডাইজিং ব্রাদারহুড, আমরা কিন্তু প্রচুর মানুষকে জবের রেফারেন্স দিয়ে থাকি, হ্যাঁ, যারা হচ্ছে আমাদের সাথে স্ট্রংলি কানেক্টেড আছে, বিশেষ করে ফ্রেশাররা যারা আমাদের সাথে স্ট্রংলি কানেক্টেড আছে, ওদের ব্যাপারে কিন্তু ওদের কিন্তু যথেষ্ট আমরা সাপোর্ট দিয়েছি। ঠিক আছে, এই পর্যন্ত প্রচুর ফ্রেশারদের আমরা জবের ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি যারা মার্চেন্ডাইজিং এর জবে আছে তাদেরও আমরা অনেক 700-র বেশি মার্চেন্ডাইজার আমাদের মাধ্যমে জব হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে এই টাইপের যে অর্গানাইজেশন আছে, এদের মার্চেন্ডাইজিং ব্রাদারহুড বলেন, আরো 3-4টা অর্গানাইজেশন আছে, ওদের সাথে কানেক্টেড থাকবেন, এটাও অনেক বেশি কাজে লাগে, হ্যাঁ। ইউনিভার্সিটির যে অর্গানাইজেশন আছে বা ইউনিভার্সিটির বড় ভাইরা যেরকম হেল্পফুল হয়, এই ধরনের সংগঠনগুলো কিন্তু অনেক হেল্প করে। এই সংগঠনের সাথে কিভাবে খুব ক্লোজলি মিশা যায় সেই চিন্তা করবেন, যে ওদের দেখবেন বিভিন্ন সভা সমাবেশে ওদের সাথে থাকার চেষ্টা করবেন, বলবেন যে ভাই আপনি আমাকে কাজে লাগান, আমি এই কাজগুলো পারি। আপনাদের ধরেন যে পোস্টার ডিজাইন করতে পারেন, বলবেন যে ভাই আমি আপনাদের তো এই প্রোগ্রামের জন্য পোস্টার ডিজাইন করা লাগে, আমি এই পোস্টার গুলা ডিজাইন করে দিই। কিন্তু তারাও কিন্তু খুশি হবে। আর পাশাপাশি হচ্ছে আপনার কাছে, আপনার প্রতি একটা তাদের দায়বদ্ধতা চলে আসবে, না এই ছেলেটা আসলে আমাদের হেল্প করছে, তাহলে ওর জন্য একটা কিছু করে দেই। এইভাবে আসলে আপনাদের রিলেশন গুলো বিল্ড আপ করতে হবে। ঠিক আছে, এখন বর্তমান যুগে যে বলে যে আসলে আমার কোনো ভালো একটা রেফারেন্স নাই, আমি মনে করি সে আসলে মানে বোকা বোকার স্বর্গে বাস করতেছে। কারণ এখন বর্তমান যুগ হচ্ছে উম একবার 5G-র যুগ। এখন এখানে নানান অপশন আছে। একটা সময় আমরা যখন মার্চেন্ডাইজিং শিখছি, কত কতভাবে কাজ শেখার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই মানে আমাদের সিনিয়ররা কাজ শেখার সুযোগ দিচ্ছিল না। আর এখন তো আপনার চাইলেই অনেক কিছু শিখতে পারেন, আপনি গুগলে সার্চ দিয়ে অনেক কিছু শিখতে পারেন। আমাদের সময় তো গুগল বা কম্পিউটার এত বেশি অ্যাভেলেবল ছিল না, এখনটা মোবাইল এত বেশি অ্যাভেলেবল ছিল না এখন যেভাবে সহজে শিখা যায়। ঠিক আছে, পাশাপাশি এখন অনেক ইউটিউব চ্যানেলও আছে, যেখানে মার্চেন্ডাইজিং সুন্দরভাবে অনেক যেই কনসেপ্টটা নিয়ে আপনি শিখতে চান, সেই কনসেপ্টটা নিয়ে সার্চ দিলে আপনি খুব সহজে শিখতে পারতেছেন। ঠিক আছে, এই মার্চেন্ডাইজিং এ এই কর্পোরেট ক্যাম্পাস টু কর্পোরেট লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার মানে এই রেফারেন্সটা। সেই রেফারেন্স সম্পর্কে আমি মোটামুটি 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এই 2-3টা পয়েন্ট নিয়ে যদি আপনারা এভাবে আগান, আমার মনে হয় এই টেকনিকে আগাইলে খুব সহজে ভালো কিছু করা যাবে। পাশাপাশি হচ্ছে স্কিল ডেভেলপমেন্টটা অনেক বেশি জরুরি। স্কিল ডেভেলপমেন্টটা অনেক বেশি জরুরি। আপনি যেখানে সুযোগ পাবেন সেই স্কিল ডেভেলপমেন্ট করবেন। সেটা যে শুধুমাত্র মার্চেন্ডাইজিং রিলেটেড ব্যাপারটা এরকম না। আপনি একজন মার্চেন্ডাইজার হতে চান, আপনার ড্রিম হচ্ছে মার্চেন্ডাইজিং, আপনার কিন্তু মার্চেন্ডাইজার হচ্ছে মানে লিডার। একজন লিডারের যেমন সব বিষয়ে জানতে হবে, সব বিষয়ে না জানলে সে তো নেতৃত্ব দিতে পারবে না। একটা এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে, নিটিং, ডাইং, পরে প্রিন্টিং, অল ওভার প্রিন্ট, পরে হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ, কার্টুন, অনেক অনেক ডিপার্টমেন্ট আছে। সকল ডিপার্টমেন্টের কাজ আপনাকে বেসিক জিনিসগুলো জানা লাগবে। ঠিক আছে, বেসিক জিনিসগুলো না জানলে তো আপনি নেতৃত্ব দিতে পারবেন না, একজনকে গাইডলাইন দিতে পারবেন না যে কাজটা এইভাবে করো। সো শুধু মার্চেন্ডাইজিং ট্রেনিং করলে হবে না, মার্চেন্ডাইজিং ট্রেনিং তো অবশ্যই লাগবে, পাশাপাশি
অন্যান্য যে ট্রেনিং গুলো, অন্যান্য ডিপার্টমেন্টের ট্রেনিং যে ফ্রিতে অনলাইন বা অনলাইনে যে কোর্স গুলো হয়, অল ওভারের দেখি অনেক সময় ওরা অনেক প্রোগ্রাম করে। এই টাইপের যত ট্রেনিং গুলো আছে সব নিবেন, কারণ হচ্ছে আপনার টার্গেট হচ্ছে মার্চেন্ডাইজার হওয়া। মার্চেন্ডাইজার মানে নেতা, নেতা হওয়া, তাইলে আপনাকে সব শিখতে হবে। সো এই ধরনের সুযোগগুলো আপনারা কাজে লাগান, ঠিক আছে? আসলে আজকের ক্লাসটা অনেক বেশি লং টাইম হয়ে গেছে, সেজন্য আমি আসলে আরো বিস্তারিত, যদি পরে মনোহর ভাই কখনো আমাকে ইনভাইট করে, আমি আরো বিস্তারিত পরে আলোচনা করব। আমার মনে হয় যে এই এখানে আমি আজকে শেষ করে দিচ্ছি আর কি। মনোহর ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। আজকে সময় দেওয়ার জন্য নাইমুল ভাই, তানিয়া, দীপু ভাই, সবাইকে অনেক ধন্যবাদ আজকে অডিশন আচ্ছা, ক্লাসে সময় সবার দেওয়ার জন্য। থেকে আপনি কোশ্চেন নিতে পারেন, মানে ওভারঅল কারো কোনো কোশ্চেন থাকলে নিতে পারেন, সেক্ষেত্রে আমরা চাইলে উত্তর দিতে পারবো, সমস্যা নেই। জি, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। জি ভাই, এখন কোনো কোশ্চেন নাই আপাতত। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকলে তাহলে আজকে এখানেই শেষ করে দিব, যেহেতু অনেক সময় হয়ে গেছে। আমরা